হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? কি অবস্থা? আমি আজকে যাচ্ছি আরব আমিরাতের একটা শহর দুবাই। ওই দুবাইয়ের একটা জায়গার নাম হলো জাবেল আলী। জাবেল আলী যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হলো ইমারত রোড। ওটার নাম্বার হলো 611। তো এই 611 নম্বর রোডটাতে সকাল সকাল আমরা যখন যাই তখন অনেক বেশি পরিমাণ ট্রাফিক থাকে। ট্রাফিকের কারণে অনেক সময় গাড়ি বন্ধ হয়ে থাকে, দাঁড়ায় থাকি আমরা। আর এদিকে যদি বাংলাদেশের কথা লক্ষ্য করি তাহলে ট্রাফিক দিয়া কে কার আগে যাবে, কে কোথায় যাবে, চিন্তায় পেরেশান হয়ে যাবে। কিন্তু দেখেন, শুধু আমরা না, প্রতিটা গাড়ি তার লাইন টু লাইন, লাইন টু লাইন চলে। একটা গাড়ি এদিকে সেদিক যাইতেছে না, যার যেখানে প্রয়োজন সে সিগন্যাল লাগাইতেছে, সিগন্যাল লাগানোর পরে যাইতেছে। এই রেড কালার যে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটার মানেটা হলো আপনাকে একটা নির্দিষ্ট গতিসীমা দিয়ে দিছে। গতিসীমাটা 110। এই স্পিডে আপনি গাড়িটা চালাবেন, সর্বনিম্ন 60। তবে ট্রাফিক যদি থাকে তো ওটা আলাদা বিষয়, ঠিক আছে? ট্রাফিক থাকলে ওটা আলাদা বিষয়। এভাবে চলতেছে। এখানে আপনার ট্রাফিক রুলস ফলো না করলে আপনাকে অনেক টাকা জরিমানা করতে হবে। কেন? এখানে ট্রাফিক রুলস সরকারের একটা কানুন, ওটা যদি ফলো না করেন আপনাকে অনেক টাকা জরিমানা করতে হবে। তার জন্য আপনাকে ট্রাফিক রুলস ফলো করতে হবে। এটা হলো টোল গেট, বুঝছেন? এই টোল গেটটা এখানে আপনার টাকা কাটে আর কি, অটোমেটিকলি নাম্বার প্লেটের অনুসারে আপনার টাকা কাটবে। আপনি টেরও পাবেন না, আপনার টাকা কেটে নিয়ে যাবে। সো এখন যাইতেছি, এখন ট্রাফিক অনেকটা কমে গেছে, তো একটু স্পিডে যাইতেছি। রাস্তা ক্লিয়ার আছে। এখন বর্তমানে গাড়ির স্পিড হলো আপনার ম্যাক্সিমাম 120। সো ক্যামেরা আসলে আমি স্লো হয়ে যাই, সামনে একটা ক্যামেরা আছে, আমি স্লো হয়ে যাব। এখন ক্যামেরা যখন না থাকে তখন স্পিডে যাই। আবার এই ট্রাফিক চলে আসে, আবার ট্রাফিক ছাড়ে। সকাল সকালেই সমস্যাটা দেখা যায়। আবার বিকালে আসলে, আপনি এই রোডে যদি বিকালে যান তাহলে সমস্যা নাই, কোনো ট্রাফিক থাকবে না। আর বিকালে যদি আপনি অপোজিট সাইডে যে রোড আছে ওই রোডে আসলে আপনি ট্রাফিক থাকবে, জ্যাম থাকবে। কারণটা হলো যে দুবাইতে যারা চাকরি করে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকে, ওইখান থেকে আসা যাওয়ার রাস্তা হলো যে এইটা একটা। আর একটা রোড আছে 611, ওটার ভিডিও, সরি, আরেকটা রোড হলো যে 311, শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডটা। ওই ভিডিওটা একদিন আমি দেব। আজকে এই রোডটার ভিডিও আপনাদেরকে দিলাম, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা জিনিস দেখেন, লাইন টু লাইন আপনার যে লরিগুলো দেখতেছেন, ওই লরিগুলো ওই সাইড থেকে এই সাইড আসতে পারবে না, কারণ আসলে তারা ফাইন গুনতে হবে, ঠিক আছে? এই লরিগুলো ওই সাইডে, আর কারগুলো এই সাইড যেতে পারবে। কারগুলো পুরা রাস্তাগুলো চলতে পারবে। যে কার আছে, প্রাইভেট কার আছে, জিপ আছে, সবগুলো পুরা রাস্তাতে চলতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু লরির ব্যাপারটা, লরি কখনো এই সাইডে আসতে পারবে না, তার মানা করা আছে। সেই সাইডে আসলে তারাকে অনেক টাকা ফাইন দিতে হবে। আবার ট্রাফিকে পয়সা গেলাম ভাই, গাড়ি আস্তে আস্তে চলতেছে। যাক, ভিডিওটা আমি অনেক বড় করতেছি না, কাইটা কাইটা ভিডিওটা করতেছি। অনেক সময় অনেক জায়গাতে ভিডিও করি, আবার করি না। মূল কথা হলো যে আমি যতটুকু পর্যন্ত যাব ওটা সামান্য করে দিলাম। আমার রাস্তাটা ছিল প্রায় 1 ঘন্টার উপরে। সো আমি এটা 5 মিনিটে নিয়ে আসছি। কেন? ভিডিওটা বেশি বড় করলে হয়তো বা আপনাদের পছন্দ না হইতে পারে, এটা স্বাভাবিক। অনেকে লং ভিডিও পছন্দ করে না। তবে দেখেন দুই পাশে কত সুন্দর দৃশ্য, কত সুন্দর দেখতে, অনেক সুন্দর। ওই সাইড দিয়ে কাজ চলতেছে, ওদেরকে কাজ করতেছে আমাদের বাংলাদেশি শ্রমিক, ইন্ডিয়ান, পাকিস্তানি শ্রমিকরা কাজ করতেছে, কাজ চলতেছে। 3টা লাইন বন্ধ, 3টা রানিং আছে। তো এখানে ওই সামনে দেখতেছেন একটা বিল্ডিং আছে, ওইখানে প্লাই দুবাইয়ের সব কিছু মেন হেড অফিসটা ওইটা। প্লাই দুবাই একটা এয়ারলাইন্স আছে, ওটার হেড অফিসটা এলো যে এটা, এই দেখতেছেন আপনারা, প্লাই দুবাই। সো এখানে বিল্ডিং, সবাই ভাবে যে কারেন্টের তার সবগুলো মাটিতে, না ভাই, সবগুলো মাটির নিচে দিয়ে না, কিছু কিছু কারেন্টের তার মেন লাইনগুলো, এগুলো দেখেন বড় বড় লাগাইছে, এটার ভিতরে কারেন্টের তারগুলো লাগাই দিছে। কারেন্টের তার সবগুলো মাটির নিচে না, কিছু কিছু তার মাটির উপরেও আছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন।
সো অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। যদি ভালো লাগে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দোয়া রইল সবার জন্য, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। ওকে, খোদা হাফিজ।